আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে তারামণ্ডল প্রদাহ বা আইরিটিস। জি বন্ধুরা, চোখের এই প্রবলেমটি অত্যন্ত গুরুতর। তো যাদের হয়েছে কেবল তারাই জানে। তো এই প্রবলেমটা সৃষ্টি হওয়ার আগেই এই ভিডিওটা আপনার দেখানো দরকার, যাতে করে এই আইরিটিস বা তারামণ্ডল প্রদাহ রোগ থেকে আপনি রেহাই পেতে পারেন বা আপনার পরিবারের সদস্যরা রেহাই পেতে পারে। বা চোখে যদি কোনো প্রবলেমে আপনারা ভুগে থাকেন, তাহলে এই চক্ষু রোগ নিয়ে আমার একটি প্লে লিস্ট আছে, আপনারা সেখান থেকে বিস্তারিত ভিডিওগুলো দেখে নিতে পারেন, যাতে করে অতি দ্রুত আপনারা চোখের প্রবলেম থেকে রেহাই পেতে পারেন। আমার এই বার্তাই থাকবে, কারণ আমি চাই না কারো চোখের সমস্যার সৃষ্টি হোক আর তাকে অন্ধত্ব বরণ করে নিতে হোক। তো সুপ্রিয় বন্ধুরা, চোখের তারার চারদিকে বর্ণ বিশিষ্ট মণ্ডলকে তারামণ্ডল বা আইরিশ বলে। আমি আবার বলছি, চক্ষু তারার চারদিকে বর্ণ বিশিষ্ট মণ্ডলকে তারামণ্ডল বা আইরিটিস বলে। আঘাত লাগা বা প্রমেহ, জীবাণু বা ভাইরাসের আক্রমণ প্রভৃতি নানা কারণে এই অংশের প্রদাহ হয়ে থাকে। তো এটার ক্লিনিক্যাল ফিচার বা বৈশিষ্ট্য বা লক্ষণগুলো আসলে কি? এটাতে আসলে লক্ষণ হচ্ছে দৃষ্টিশক্তি কমে যায়, সূর্য কিরণ বা সূর্যের আলো, প্রদীপের আলো বা লাইটের আলো চোখকে অস্থির করে তোলে, বা চোখ আলোর দিকে তাকানো যায় না, আলোতে তার অসহ্য হয়, ব্যথা হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, বা সে আলোর দিকেই তাকাতে পারে না। মোট কথা, চোখ বুঝলে খুব যন্ত্রণা অনুভূত হয় এবং দুটি রগে সুচ বেঁধার মতো কষ্ট হয়। চোখের ভিতর অত্যন্ত ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা হয় এবং যেন রগে সুচ ফোটাচ্ছে এরকম বেদনা তার অনুভূত হয়। তার অনবরত চোখ চুলকাতে থাকে। তো এই সব প্রবলেম কিন্তু একজন তারামণ্ডল প্রদাহ বা আইরিটিস রোগীর কিন্তু হয়ে থাকে। তো অবশ্যই যদি এরকম প্রবলেম হয়, তাহলে তাকে বারবার নর্মাল স্যালাইন পানি দিয়ে কিংবা হালকা উষ্ণ লবণ দিয়ে গরম পানি করে বারবার চোখ ধুতে হবে, কিংবা বোরিক অ্যাসিড দিয়ে চোখ ধুতে হবে বা চোখ পরিষ্কার করতে হবে, বা চোখে স্যাক দিতে হবে হালকা। এটার জন্য আপনি অবশ্যই চক্ষু রোগ বিশেষজ্ঞের নিকট যাবেন, কিংবা চক্ষু হাসপাতালে যাবেন। সেখানে আপনাকে অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড কিংবা আরও অন্য যেভাবেই হোক আপনার চোখে রেহাই পাওয়ার জন্য যা করা দরকার তাই করা হবে। ব্যথানাশক ওষুধ আপনাকে দেওয়া হবে, যাতে করে চোখ আপনার সুস্থ থাকে, সুন্দর থাকে। তো এটার জন্য কিছু পদক্ষেপও আপনাকে নিতে হবে। একটু আগে যে বললাম, চোখকে বারবার ভালো করে ধুতে হবে, পরিষ্কার করতে হবে। চোখে গোলাপ জল দিয়ে চোখের উপর আলোর চাপ কম পড়ে। সাধারণত চোখে গোলাপ জল দিলে চোখের উপর আলোর চাপ কম পড়ে। দিনে 3 থেকে 4 বার দিলে ভালো ফল পাওয়া যায়। চোখে রঙিন চশমা দিলে আরাম পাওয়া যায়, ইয়াতে চোখে ঠান্ডাও থাকে। চোখে রঙিন চশমা কিংবা কালো চশমা। চোখ চুলকালো যাবে না সাধারণত। চোখে চুলকাবে, সে চুলকানোটা আপনাকে যাবে না, তার চুলকালে আরও প্রদাহ বেশি হবে। হালকা পুষ্টিকর খাবার খেতে হবে, কিন্তু টক জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না। এই ধরনের পদক্ষেপগুলো আইরিটিস বা তারামণ্ডলের প্রদাহ সমস্যা আপনাকে মেনে চলতে হবে। তো সুপ্রিয় বন্ধুরা, যারা আইরিটিস সমস্যায় ভুগছেন বা চোখের প্রদাহ সমস্যায় ভুগছেন, তারা আমার ভিডিওগুলো দেখার আমি তাদেরকে পরামর্শ দিব। আমার এই চক্ষু রোগ বিষয়ে একটি প্লে লিস্টও রয়েছে অলরেডি। আপনারা সব ভিডিওগুলো যদি দেখেন, তার চোখের সব ধরনের প্রবলেমগুলো থেকে অতি দ্রুত আপনাদের সলভ হবে। আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের সাবস্ক্রাইব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, এবং সেই সঙ্গে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।